এপিসোড ২১-এর প্রথমে ডিরেক্টর জ্যাং শিয়ান আর বিকংকে জানায় কন্ট্রাক্ট সাইন করার পর আমরা শিয়ানের আইডিয়াকে 200 এপিসোড পর্যন্ত নিতে পারবো, যেটা আমরা অ্যানিমেশন অথবা গেমে বদলে দিব। আমার মনে হয় এটা অনেক হিট হবে। শিয়ানের এটা শুনে ভালো লাগে না, তাই সে কন্ট্রাক্ট সাইন করার বিষয়ে মানা করে দেয়। বিকং বলে শিয়ান কখনো কন্ট্রাক্ট সাইন করেনি, তাই হয়তো সে নার্ভাস ফিল করছে। আমাদেরকে তাকে এই বিষয়ে ভাবার জন্য সময় দেওয়া উচিত। তখন ডিরেক্টর তাকে এত ভালো সুযোগ হাতছাড়া করতে বারণ করে বলে, তুমি জলদি অনেক পপুলার হয়ে যাবে, তাই তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে সাইন করে ফেলো। শিয়ান প্রস্তুত থাকে না আর কিছু ভাবতেই থাকে, তখনই সেখানে শিউ চলে আসে। সে বলে কন্ট্রাক্টে দুজনের মর্জিতে সাইন করার কথা লেখা আছে, তাহলে তাকে জোর কেন করছেন? শিউ ডিরেক্টরকে বুঝায় শিয়ান এটি সাইন করতে চায় না, তাই জোর করে সাইন করালে সামনে আপনাকেই ক্ষতির সম্মুখীন হতে হবে। শিউর সাপোর্ট দেখে শিয়ান ইমোশনাল হয়ে তার দিকেই চেয়ে থাকে। এরপর শিউ শিয়ানকে কমফোর্টেবল জুতা পরিয়ে দেয়, কারণ হিল পরার কারণে তার পায়ে অনেক ব্যথা হয়ে যায়। শিউকে কোনো কিছু বলার আগেই সে শিয়ানের মনের বিষয় বুঝে ফেলে দেখে শিয়ান অনেক খুশি হয়ে যায়। বিকং এসে বলে, আমি বুঝতে পারছি না তুমি কেন কন্ট্রাক্ট সাইন করতে চাচ্ছ না। তুমি একটা ভালো জীবন কাটাতে চাও না, যেখানে মানুষ তোমায় চিনবে? শিয়ান বলে, আমি শুধু সেটাই করতে চাই যেটা আমার ভালো লাগে। শিয়ান বিকংয়ের দেওয়া নেকলেসটি তাকে ফেরত দিয়ে শিউর সাথে সেখান থেকে চলে যায়। বিকং আপসেট হয়ে বসে পড়ে আর ডিরেক্টর জ্যাং এসে বলে, আমি তাকে শুধু তোমার কারণেই চান্স দিয়েছি। আমি অবাক যে তুমি তাকে কেন এত হেল্প করছো। তুমি তাকে পছন্দ করো নাকি? দেখো বিকং, এই ধরনের মেয়েরা তোমার মতো বড়লোক ও ইন্টেলিজেন্ট ছেলেদেরকে পছন্দ করে। বিকং একমত প্রকাশ করে না আর তার প্রজেক্টে কাজ করতেও মানা করে দেয়। অন্যদিকে শিয়ান আর শিউ এক জায়গায় এসে কথা বলতে থাকে। শিউ শিয়ানকে কথা দেয় সে শিয়ানকে আর কখনো কষ্ট দিবে না। শিয়ান বলে, লুফাই তো তোমাকে পছন্দ করে, তো তুমি তাকে কি বলবে? শিউ বলে, তাতে আমার কিছুই যায় আসে না, আর তোমারও না। আমি কখনো ভাবতেই পারি না যে তুমি লুফাইয়ের মতো মানুষের জন্য নার্ভাস হয়ে পড়বে। শিয়ান বলে, হ্যাঁ, আমিও ভাবিনি যে তুমি বিকংয়ের মতো ছেলের জন্য নার্ভাস হয়ে পড়বে। শিউ বলে, আমি ইনসিকিউর তো ছিলাম না। শিয়ান বলে, এটাই সত্য যে আমি তার সাথে 2-4টা কথা বলেছি, তো তুমি ইনসিকিউর হয়ে পড়েছ। শিউ শিয়ানের হাত ধরে বলে, তুমি আমার জীবনে আসার পরে বুঝতে পেরেছি তুমি ছাড়া আমি কতটা দিশাহীন। শিয়ান ইমোশনাল হয়ে বলে, আমি তোমার থেকে আমাকে কখনো নিজের থেকে আলাদা না করার প্রমিস চাই। শিউ তখন সবসময় একসাথে থাকার প্রমিস করে। একে অপরকে জড়িয়ে ধরে। নেক্সট সিনে তার স্কুল লাইফের মতো বিহেভ করতে থাকে তারা। একসাথে বাসে উঠলে লুফাই তাদেরকে দেখে জেলাস ফিল করতে থাকে। তাদেরকে একসাথে বসতে দেখে লুফাই রাগান্বিত হয়ে যায় আর তাদের পেছনে গিয়ে বসে। শিয়ান তখন শিউকে বলে, আমি অন্য কোথাও গিয়ে বসে পড়ছি। শিউ তাকে অন্য কোথাও যেতে মানা করে। লুফাই তখন শিয়ানকে অ্যাক্টিভিটি রিপোর্ট বানিয়েছে কিনা সেটা জিজ্ঞেস করলে শিয়ান জানায় এই বিষয়ে তাকে কেউ ইনফর্ম করেনি। লুফাই বলে, যখন আমরা এটি ডিসাইড করেছি তখন তুমি সেখানে ছিলে না। শিয়ান রিপোর্ট বানিয়ে দিবে বলে জানায় আর শিউও তখন তাকে হেল্প করতে থাকে। তারা মিউজিক শুনতে শুনতে একসাথে রিপোর্ট বানিয়ে ফেলে। শিয়ানকে টায়ার্ড দেখে শিউ তাকে রেস্ট নিতে বলে, যেখানে সে জেনে বুঝে শিউর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ইউয়ান আর ফ্যাং তাদেরকে এভাবে একসাথে দেখে বলে, আমি আগে কখনো শিউকে এভাবে কল্পনা করতে পারিনি। তারা পৌঁছাতেই শিউ শিয়ানকে উঠিয়ে দিয়ে জিনিসপত্র নামাতে থাকে। তখনই শিয়ানের কল আসে। মিস সান তাকে আজ রাতের মধ্যে একটি ড্র তৈরি করে দিতে পারবে কিনা জিজ্ঞেস করে। শিয়ান এগ্রি করে আর শিউকে সেটি জানিয়ে জলদি চলে যায়। লুফাই শিউকে থামিয়ে জিজ্ঞেস করে সে তার সাথে ডিনারে যাবে কিনা। শিউ রেগে গিয়ে তাকে বলে, তুমি কি আমার থেকে দূরে থাকতে পারো না? লুফাই বলে, তুমি আমাকে এত হেট কেন করো? শিয়ানের মাঝে এমন কি আছে? শিউ বলে, সে সব দিক থেকেই তোমার থেকেই উত্তম। লুফাই আর কিছু বলে ওঠার আগেই শিউ তাকে ওই দিনের ভিডিও ফুটেজ দেখিয়ে বলে, তুমি তো তার রুমের দরজা বন্ধ করেছিলে, তাই না? আমি তোমাকে শেষবারের মতো জানাচ্ছি, শিয়ানি সেই একমাত্র মেয়ে যাকে আমি পছন্দ করি।
নেক্সট সিনে বিকং এক বিজনেসম্যানের সাথে বসে কথা বলছিল, যে বিকংকে জিজ্ঞেস করে সে ডিরেক্টর জ্যাং এর সাথে এমন কেন করেছে। বিকং এ বিষয়ে তার কাছে মাপ চায়। সে তখন তাকে অন্য একটি প্রজেক্টের জন্য অফার করে। বিকং সেই ফাইলটি খুলতেই সেখানে শিউর ছবি দেখতে পায়। অন্যদিকে শিউ ল্যাবে বসে শিয়ানকে মেসেজ করে রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছিল কি তখনই সেখানে প্রফেসর ই এসে একটি কোম্পানি থেকে প্রপোজাল এসেছে বলে জানায়, যারা কিনা শিওর রোবোটিক্স প্ল্যানিংয়ে ইন্টারেস্টেড। তাই শিওর টিমের সাথে কাজ করতে চায়। শিও সে কোম্পানি সম্পর্কে জানতে চাইলে জ্যাংফাই বলে, তুমি এই কোম্পানি সম্পর্কে জানো না? এই কোম্পানি চায়নার সবচেয়ে বেশি অথরিটেটিভ কোম্পানি। এদের প্রোডাক্টস হচ্ছে হিউম্যানয়েড ইন্টেলিজেন্ট রোবটস। শিও এটা শুনে বলে, আমি মনে করি না যে আমাদের এদের সাথে কাজ করা উচিত। জ্যাংফাই এটা শুনে বলে, তোমার মাথা ঠিক আছে? তাদের সাথে কাজ করলে আমাদের অনেক লাভ হবে। তুমি এত বড় সুযোগ হাতছাড়া করতে চাচ্ছ কেন? শিউ প্রফেসরকে বলে, এই কোম্পানি ভালো সেটি আমি জানি, কিন্তু একটু ভেবে দেখুন তারা আমাদের মতো স্টুডেন্টের সাথে কেন কাজ করতে চাইবে। এতে নিশ্চয়ই তাদের কোনো লাভের চিন্তা আছে। আর আমার মনে হয় তারা শুধু আমাদের প্যাটার্নস কিনতে চায়, আর এভাবেই তারা আমাদের এতদিনের কষ্টে অর্জিত জিনিস কিনে নিবে। আমরা কোনো ক্রেডিটই পাবো না। জ্যাংফাই অনেক রেগে যায় আর প্রফেসরকে এ বিষয়ে আবারও ভেবে দেখতে বলে। সে আবারও ভেবে দেখবে জানিয়ে সেখান থেকে চলে যায়। শিউ আবারও বসে শিয়ানের রিপ্লাই দেখে স্মাইল করতে থাকে। নেক্সট সিনে তারা একসাথে ঘুরতে আসলে শিয়ান গতকাল রাতে কাজ করে টায়ার্ড হয়ে গিয়েছে, তাই খাবার খেয়ে রিফ্রেশ হতে চায় বলে জানায়। আর শিউকে ব্লুবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়ে দিতে বলে। আইসক্রিম নিয়ে তারা বাহিরে আসলে শিয়ান তার শিউকেও টেস্ট করায়, যেখানে শিউ বিকংকে দেখতে পায়, যে কিনা তাদেরকেই দেখছিল। শিউ শিয়ানকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে বিকং এর কাছে এসে বলে, তোমার এখন আর শিয়ানের পেছনে আসার দরকার নেই। বিকং বলে, আমি শিয়ানের জন্য নয়, তোমার জন্য এসেছি। বিকং শিউকে সেই প্রজেক্টের কথা জানায় যা ওই লোকটি তাকে দিয়েছিল, যে কিনা বিকংকে বলে, হগিং ইউনিভার্সিটিতে একটি রোবোটিক্স টিম আছে। আমি চাই তুমি তাদেরকে গিয়ে একটি কোম্পানির বিরুদ্ধে হ্যাকিংয়ের কাজের মাধ্যমে তাদের ইনফরমেশন আমাদেরকে এনে দিতে বলবে। সে এটি শিউর মাধ্যমে করাতে চাচ্ছিল, তাই বিকংকে শিউর ফাইল দিয়েছিল। বিকং বলে, আমি তোমাকে আমার কোম্পানির জন্য কাজ দিতে আসিনি, আমি চাই তুমি হগিংয়ের ইনফরমেশন হ্যাক করে আমাদেরকে এনে দাও। শিউ জানায়, আমি শুধুই একজন স্টুডেন্ট, আমি কোনো কোম্পানির জন্য কাজ করব না, আর এমন কিছুই করব না যা কিনা অন্যায়। শিউ যেতে চাইলে বিকং তাকে ফাইল দেখে আবারও চিন্তা করতে বলে। শিউ ফাইলটি নিয়ে দেখতে থাকে। পরবর্তীতে শিউকে হসপিটালে দেখানো হয়, সে তার ফ্যামিলির সাথে কথা বলে, আর তার মনে বিকংয়ের সেই সব কথাই চলছিল। তো সে তার প্যারেন্টসকে সরি জানায়। তো তার বাবা তাকে বলে, তুমি সরি কেন বলছো? আমাকে তো আমার ছেলে এখন পর্যন্ত কোনো অভিযোগ করার সুযোগই দেয়নি, তুমি যা করতে চাও তাই করো। শিউ বলে, যদি আমি এমন কিছু করি যাতে আমার কিছু একটা কোরবানি দিতে হয়, তাহলে? তার বাবা বলে, সব জিনিসই কোরবানি চায়, কিন্তু মানুষকে তার কাজ করার পরও পস্তাতে যেন না হয়। আমি শুধু এটাই চাই যে তুমি কখনো রিগ্রেট ফিল না করো। শিউ তখন বিকংকে কী জবাব দিবে সে বিষয়ে ভাবতে থাকে। নেক্সট সিনে বিকং তার বসের ঝাড়ি খায় শিউকে এই অন্যায় কাজের জন্য রাজি করাতে না পারার কারণে। তখন আমাদেরকে দেখানো হয় বিকং শিউকে এই কাজের জন্য অনেক টাকা অফার করলেও শিউ রাজি হয় না। সে বলে, শিয়ান তোমার সততার জন্য এখন তোমার সাথে থাকলেও যখন সে বাস্তবতা বুঝতে শুরু করবে তখনও কি সে তোমাকে ভালোবাসবে? শিউ বলে, আমি তোমার মতো না। বিকং এসব ভেবেই হয়রান হতে থাকে। রাতে শিয়ান শিউর বাসায় তার জন্য নতুন জুতা নিয়ে আসে। শিউ জলদি তাকে জুতার টাকা ট্রান্সফার করে দেয়। শিয়ান বলে, আমি এই চাকরির জন্য 4000 ইয়েন পেয়েছি, যদিও এটা কম, কিন্তু আমি নিজের ইনকাম করেছি আর কারোর সাথে ধোঁকাবাজিও করিনি। শিউ আপসেট হয়ে শিয়ানকে জিজ্ঞেস করে, যদি কখনো এমন সময় আসে যখন আমি সঠিক কি আর ভুল কি বুঝতে না পারি, তখন তুমি কি করবে? শিয়ান বলে, আমি তো এটা ভাবতেও পারি না যে তুমি বদলে গেলে কি হবে।
শিউ আপসেট হয়ে পড়তেই শিয়ানের ফোনে একটা কল আসে, যেখানে সে জানতে পারে তার নোভেলে কপিরাইট চলে এসেছে। শিয়ান এটা শুনে চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে বিকংও এ বিষয়ে জানতে পারে। শিয়ান অফিসে গিয়ে জানতে পারে তারা কপিরাইটের বিষয়টি তার থেকে লুকিয়েছিল, সাইন করার সময়ও তাকে জানায়নি। কিন্তু এখন কোম্পানি বলে এটা তোমারই ভুল যে তুমি পেপার ঠিক করে পড়োনি। শিয়ানকে কপিরাইট ইস্যুর জন্য কিছু টাকা পেও করতে হয়। শিউকে শিয়ান সব জানায় যে কিভাবে তার সাথে ধোঁকা হয়েছে। তারা তার নোবেলের মাধ্যমে অনেক টাকা ইনকাম করে তাকে অল্প কিছু দিয়েছে, আর এখন তাকেই দোষারোপ করছে। শিউ বলে তোমার তাদের উপর সন্দেহ হয়নি? শিয়ান বলে আমি ভেবেছি পৃথিবীতে এখনও ভালো মানুষ রয়েছে। শিউ বলে তুমি কত বড় গাধা। শিউ তাকে কফি দিলে শিয়ান তার ল্যাটে আর্ট অনেক খারাপ হয়েছে বলে জানায়। শিউ তাকে নিজেকেই বানিয়ে নিতে বলে। শিয়ান কফি বানাতে আসে আর শিউ তার হেল্প করতে থাকে, যেখানে শিয়ান টুপ করে শিউকে একটা আদর করে দেয়। পরে শিউ শিয়ানকে জিজ্ঞেস করে সে তার প্রবলেমের জন্য এখন কি করবে। শিয়ান অরিজিনাল অথরের সাথে কথা বলার বিষয়টি জানায়। শিউ তাকে ধোঁকা খাওয়ার প্রমাণ হাতে রাখতে বলে। শিউ তার হেল্প করবে বলে জানালে শিয়ান মানা করে নিজেই সব করে নিবে বলে জানায়। শিউ বলে সেটা না করতে পারলে তোমাকে কত টাকা পে করতে হবে। শিয়ান জানায় 5 লাখ ইয়ান। শিউ এটা শুনে শক খেয়ে যায় যে শিয়ান কত বড় সমস্যায় জড়িয়ে গিয়েছে। শিউ প্রফেসরকে কল করে তাকে জানায় সে যেন ওই কোম্পানির সাথে কথা বলে যারা তাকে অফার করেছিল। পরবর্তী দিন শিউ প্রফেসরের সাথে ওই কোম্পানির ডিরেক্টরের সাথে দেখা করতে যায়। ডিরেক্টর জিজ্ঞেস করে সে তাদেরকে প্রথমে রিজেক্ট কেন করেছিল। শিউ বলে আমার মনে হয়েছে আমাদের আইডিয়া একরকম না। তাহলে এখন কেন এসেছো? শিউ জানায় তার টাকার দরকার, তাই ডিরেক্টর শিউর সোজা কথা শুনে হাসতে থাকে। সে প্যাটার্ন কিনতে রাজি হয় আর 2 বছরের কন্ট্রাক্ট সাইন করার শর্ত দেয়। আর তার কত টাকা লাগবে বলে জিজ্ঞেস করে। শিউ বলে তার 5 লাখ ইয়ান লাগবে, আর তাদের সব শর্তে সে রাজি, তারা যেন জলদি সব টাকা পে করে দেয়। প্রফেসর শিউর এই ব্যবহার দেখে অবাক হয়ে চিন্তা করতে থাকে যে সে এমনটা কেন করছে। নেক্সট দিনে শিয়ান কাজ করার সময় জানতে পারে বিকং তার কম্পোজিশনের টাকা পে করে দিয়েছে। অন্যদিকে বিকং ড্রাঙ্ক হয়ে এক জায়গায় বসে পড়ে। শিয়ান সেখানে এসে তাকে ধন্যবাদ জানায়। শিয়ান বিকংয়ের অবস্থা দেখে বুঝতে পারে ড্রিঙ্কস করার কারণে সে হুঁশে ছিল না, তাই সে বিকংকে তার বাসায় পৌঁছে দিতে যায়। বাসায় পৌঁছাতেই বিকং শিয়ানকে বলে যদি আমি নেশাগ্রস্ত না হতাম তাহলে আমি তোমাকে কখনোই জানাতে পারতাম না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। শিয়ান বলে আমি আগ থেকেই রিলেশনে আছি, যেখানে তার চোখ থেকে পানি পড়তে থাকে। শিয়ানকে ইমোশনাল হতে দেখে বিকং তাকে ফিরে গিয়ে রেস্ট নিতে বলে। শিয়ান কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। বিকং আপসেট হয়ে হাসতে থাকে, কিন্তু তার চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যায়। শিয়ান কান্না করতে করতে বিকংয়ের বাসা থেকে ডিরেক্ট শিউর বাসায় গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এর পরের দিন শিউ বিকংয়ের সাথে দেখা করে তাকে একটি কার্ড দিয়ে বলে এখানে 5 লাখ ইয়ান আছে, তুমি এটা নিয়ে নাও আর শিয়ানের থেকে দূরে থাকো। বিকং সেটা নেয় না আর লজ্জিত হয়ে শিউকে বলে শিয়ানকে বলিও আমাকে মাফ করে দিতে। শিউ এটা শুনে রেগে যায় আর জানতে চায় সে শিয়ানের সাথে কি করেছে। বিকং তখন চুপ থাকলে শিউ সে কার্ডটি রেখে চলে যেতে চাইলে বিকং তাকে ধরে আটকায়। শিউ রাগান্বিত হয়ে নিজের হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। বিকং নিরুপায় আর নিরাশ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। আর এই সিনের মাধ্যমে এই এপিসোডটি শেষ হয়ে যায়।